আমি আমি করে বেরোতে দিয়ে আমি আমার কাজ ভক্তির আসনে পুজো করার জন্য বহু পরিশ্রম করে বহু অর্থ ব্যয় করে এক মন্দির নির্মাণ করলেন এবং সেই মন্দিরে নামকরণ করলেন অযোধ্যার রাম মন্দির। এদিকে ভারতে অবস্থিত মুসলমান সমাজের মনে প্রচন্ড হিংসা ধরে গেল। তারা ভাবতে লাগলো এইভাবে যদি হিন্দু ধর্মের গুণগান হয় তাহলে মুসলমান ধর্ম ছোট হয়ে যাবে, তাই আর কোন অস্তিত্বই থাকবে না। তাই যেভাবে হোক এই ধর্মকে ছোট করতে হবে, ধ্বংস করতে হবে অযোধ্যার রাম মন্দির। এরপর 1526 সালে ইব্রাহিম নদীকে পরাস্ত করে দিল্লির মসনদ দখল করলেন নবাব বাবর শাহ। নবাব বাবর শাহ জাতিতে মুসলমান হলেও অন্তর ছিল তার নতুন ভারত করার স্বপ্ন। সেই স্বপ্নে ছিল না কোন জাতি ভেদাভেদ, ছিল না কোন উঁচু ভেদাভেদ, ছিল সবার উপরে মানুষ স্বপ্ন। কিন্তু তার এই স্বপ্নকে ভেঙে খান করে দিল মুসলমান সমাজ এবং সেটাই করে দেখালো রাম জন্মভূমি অযোধ্যার মাটিতে। রাম নবমীর পুজোর দিন যখন সমস্ত হিন্দু সমাজ রাম নবমী পুজোর মেতে উঠেছে, ঠিক সেই সময় সশস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে মন্দির আক্রমণ করে ফেললো। শুধু তাই নয়, মন্দিরের সমস্ত বিগ্রহ ভাঙচুর করে কারো হাত কেটে, কারো পা কেটে, কারো চোখ উপরে দিয়ে রক্তের বন্যা করে দিল ওই অযোধ্যার রাম মন্দিরে। অবশেষে মন্দিরে পুজো করতে আসা এক সুন্দরী কুমারী কন্যার তারা সম্মান নিয়ে তারা মুসলমান ধর্মের জয় জয়কার করে মন্দিরকে মসজিদ বলে ঘোষণা করল তারা। এরপরে সংবাদ প্রচার নবাব দরবারে। নবাব সব কথা শোনার পর কিছুদিন মেনে নিতে পারলেন না এই মুসলিমদের জঘন্য আচরণ। তাই উপযুক্ত বিচার করলেন, মৃত্যুদণ্ড দিলেন ওই জঘন্য কাজের মানুষগুলোকে এবং প্রমাণ করলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তাই মাননীয় দর্শক মন্ডলী, এই বাস্তব কাহিনী জানার জন্য আমরা যাই রাজা। পানিপথের যুদ্ধে জয়লাভ করে দিল্লির মসনদ দখল করতে আসছেন নবাব বাবর শাহ এবং তার ফৌজি বাহিনী।
মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। আর এই ফৌজি বাহিনীর ভূমিকায় সৈনিক পরিবেশন করে দেখাবেন ওস্তাদ দিলাবর কুমারের একমাত্র ছেলে ওস্তাদ যুধিষ্ঠির কুমার, মারুতি কুমার, বুলেট চন্দ্র মাহাতো, সতীশ কুমার, অমির কুমার ও আরো অন্যান্য সহশিল্পবৃন্দ।
পরিচিত ওস্তাদ বিলাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ বিজয় কৃষ্ণ রায়।
ভারতবাসী, তাম দেশবাসী এই নবাব বাবুর শাহ মসনদ বসার পূর্বে ওয়াদা দিচ্ছে নিজের বা কোন আত্মীয় সুবিধার্থের কোন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে তার জাল কুরবানি দিয়ে দেশ ও দেশের মর্যাদা রক্ষা করব। তাই আজ থেকে কয়েকটি করে গ্রাম মিলিত করে হলে একটি পরগনা, আর সেই পরগনার দায়িত্বে থাকবে আমার বিশ্বভাজর 2 তহসিলদার। তারাই করবে সেখানকার মানুষের ভালো মন্দের বিচার, তারা হবে সেখানকার মানুষের সুখ দুঃখের সাথী। প্রয়োজনে প্রয়োজনে জটিল সমস্যার সমাধান করতে যাবে নিজে এই নবাব বাবুর শাহ, পীর মোহাম্মদুর রাজম শাহ, তাকবীর খাঁ, উদয়পুর সহ অযোধ্যা একটি মুখ্য পরগনা। তাই এই পরগনায় তোমাদের দুজনকে দায়িত্ব দেওয়া হলো। আশা করি আমার মোতাবেক কাজ যেন হয়। যে হুকুম জনাব ইয়াদ রাখবে এই নবাব বাবুর সাহেব নয়া কানুন, নয়া হুকুম, নয়া কানুন। আমাদের দায়িত্বে সেখানে ঘটাবো হিন্দু মুসলমানের ভয়াবহ দাঙ্গা, আর সেই দাঙ্গায় যখন হিন্দুরা নবাব দরবারে ভিড় জমাবে সেই অবসরে আমরা বাবরকে হত্যা করে আমরাই হব বৈষ্ণবের অধিকারী। কিন্তু কিভাবে ঘটাবো সেই ভয়াবহ দাঙ্গা? শোনো, এর জন্য প্রয়োজন অযোধ্যার বুদ্ধিমান বলরাম ঠাকুর। তাকে রাজত্বের লোক দেখিয়ে হত্যা করে মন্দির আক্রমণ করবো। মন্দির হবে মসজিদ, লাভ হবে মুসলিম সমাজের। নবাব চাইবে মুসলিমদের লাভ, হিন্দুরা চাইবে বিচার, অতএব সেখানেও হবে আর এক ভয়াবহ দাঙ্গা। সেই অবসরে নবাবকে হত্যা করে আমরাই হব বৈষ্ণবের অধিকারী। এবারে চলো ওই বুদ্ধিমান বলরাম ঠাকুরের বাড়ি। এরপরে সরজ নদীর তীরে কাঁধে ঘাড়ু গামছা নিয়ে স্নান করার জন্য ওদিক থেকে আসছেন বলরাম ঠাকুর।
হবে। ওম জবাব কৃষ্ণ সংকাশন কাশ্যপেং মাধুপেং ধন্বরি প্রণস্তমি দিবাকরম। হে জ্বলন্ত দেবদেবা করো, তুমি প্রতিটি বাড়ি ধন দৌলতে আলোয় আলোকিত করে রেখেছো প্রভু। এই গরিব ব্রাহ্মণকে কবি কৃপা করবে দয়াময়। এই গরিব ব্রাহ্মণের মনস্কামনা কবি পূর্ণ হবে দয়াময়। আমরা তোমার মনস্কামনা পূর্ণ করবো বলরাম ঠাকুর। কে রাজেন সাহ বাকির খা? হ্যাঁ, আমরা তোমার হাতে রাজত্ব তুলে দিতে এসেছি বলরাম ঠাকুর। যদি আমাদের কথা মতো তুমি চলো, আমি রাজা হবো, আমি রাজা হবো। বেশ, আমি রাজি। বলো বলো কি কাজ করতে হবে আমায়? শোনো, রাম মন্দিরের পুজোর দিন আমরা সশস্ত্র অবস্থায় মন্দির প্রবেশ করার পর তুমি প্রতিটি জানলা দরজা বন্ধ করে দেবে। তারপর ওই মন্দির ভাঙচুর করবো আমরা, ওই উদয় নারায়ণকে হত্যা করবো আমরা। তুমি পাবে ওই উদয় নারায়ণের রাজত্ব, আর আমরা পাবো ওই মন্দির। বলো তুমি রাজি? আমি একেবারে রাজি। আমি একেবারে রাজি। তাহলে এসো বলরাম ঠাকুর, আমাদের সঙ্গে তুমি হাতে হাত মেলাও, আমাদের সঙ্গে তুমি হাতে হাত মেলাও। মন্দিরে আসছেন গ্রামবাসী মহিলা গো। রাম রাম রটতে রটতে তীরে কুমারিয়ে রঘুকুল নন্দনে তব আমাদের শতকোটি প্রণাম গ্রহণ করুন।
করছেন রাম ভক্ত সাধু সন্ন্যাসীগণ এবং গ্রামবাসীগণ। সাধু সন্ন্যাসীরা শ্রীরাম হে
রাজা উদয় নারায়ণ
করুন। তাই আজ ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন, তাই রামনবমী পুজোয় সমস্ত সাধু সন্ন্যাসীগণ এবং গ্রামবাসী মহিলাগণ তারা মনের আনন্দে করিতেছেন নৃত্য গীতের আয়োজন। মুসলমানের দল ওগুলি আমাদের দেবতা, ওই দেবতার বুকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। এই ফৌজি বাহিনীর এই কাপের হিন্দুদের জাহান্নামে পাঠাও।
মুসলমানের দল ওগুলি আমাদের দেবতা, ওই দেবতার বুকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। খামোশ যাদব আর এই ভোজবানের এই কাফের হিন্দুদের জাহান্নামে পাঠা।
একেবারে তবে শেষ, কাবের হিন্দুরা শেষ, রাজা উদয়নারায়ণ শেষ। তারপর আবার এই উদয়পুরের রাজা এই বলরাম ঠাকুর। পাখির খা তোমরা তোমরা আমাকে রাজত্ব পাইয়ে দিলে, তাই তাই আমি তোমাদের এক সুন্দর উপহার দেব। ওই দেখো মন্দিরের পিছনে লুকিয়ে আছে এক সুন্দরী নারী। যাও তাকে নিয়ে তোমরা উপভোগ করে দাও, তাকে নিয়ে তোমরা ফুর্তি করে দাও। এসো এসো সুন্দরী, আমার বুকে ধরা দাও, তোর লোক দেবো আমার বইটাকে একেবারে ঠান্ডা করে দে। দাও আমায় দাও। আমি করে আমি আমার সমস্ত সাধু
বেঈমান বেয়াদবদের কোনো কথা হবে দুনিয়ায়? আয় আয় রে আমার হিন্দু বোন, তোর এই মুসলমান ভাইজান তোকে কথা দিচ্ছে, এর উপযুক্ত বিচার হবে আমার বাপজানের দরবারে। আর এই উপযুক্ত বিচার যদি না হয়, তোর এই মুসলমান ভাইজান তোকে কথা দিচ্ছে, তোর এই মুসলমান ভাইজান তিনি হাতে আয় আয় আমার হিন্দু বোন, আমার সঙ্গে তুই আমার বাপজানের দরবারে চল। এরপর পুনরায় নবাব দরবার বসতে চলেছে। সেই সভায় আগমন করছেন নবাব বাবুর সাহেব ও তার ফৌজি বাহিনী। ফৌজি বাহিনী এবং তহসিলদারের কাছ থেকে আমি জানতে চাই আমার কাজের ফরমায়েশ, তার সঙ্গে আমি জানতে চাই আমার নিয়ম মোতাবেক দেশবাসী বহাল তবিয়ত আছে কি না। ইসলাম ধর্ম মহান ধর্ম, এই ধর্মীয় মানুষ কোনদিন ভুল কাজ করতে পারে না জনাব, কোনদিন ভুল কাজ করতে পারে না। বিচার করুন, বিচার করুন বাপজান, বিচার করুন আমার এই হিন্দু বোনেদের, বিচার করুন তামাম মুসলমান ধর্মে। মুসলমান ধর্ম মহান ধর্ম না, না জনাব, মুসলমান ধর্ম মহান ধর্ম নয়। যে ধর্মীয় মানুষ পবিত্র হিন্দুর প্রবেশ মন্দিরে প্রবেশ করে সমস্ত হিন্দুর বিগ্রহ ভাঙচুর করে দেয়, এমনকি লাখ লাখ হিন্দুকে খুন করে মন্দিরে রক্তে রক্তাক্ত করে দেয়, এমনকি যে ধর্মীয় মানুষ আমার সম্মান নষ্ট করতে এতটুকু দ্বিধাবোধ করে না, সেই ধর্মীয় মানুষ কোনদিন মহান হতে পারে না জনাব, কোনদিন মহান হতে পারে না। বেটা হুমায়ুন, এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি বাপজান, আমি আমার আঁখ দিয়ে দেখেছি এই নৃশংস হত্যাকাণ্ড। আমি তাকে চিন্তা কুরবানি দেব। আপনাদের বিশ্বাস ভাজন পাত্রী খা আর পীর মোহাম্মদ নুর আজম সাহেব সঙ্গে ছিল বলরাম ঠাকুর। পাত্রী খা পীর মোহাম্মদ নুর আজম সাহেব এই হিন্দু মেডিকা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি জনাব, কিন্তু এ তো মুসলমান ধর্মের মুনাফা জনাব, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়, এই তামাম মুসলমান ধর্মের বহুত বহুত কাজ। এই কাফের মন্দির ভেঙে মসজিদ বানাতে চান, হিন্দুদের হত্যা করে গোলা দালার চারের বন্ধা করতে চান, এই সবিয়ে দালা তোর সার দেশ চলায়, তোর সার দেশ চলায়, তোর সার মুসলমান ধর্মগুরু পীর মোহাম্মদ নুর আজম সাহেব, আমি তোমার কাছে জানতে চাই কোন কোরআনের পাতায় লেখা আছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা, কোন হাদিসের পাতায় লেখা আছে হিন্দুর রক্তে খোদা তালাকে সন্তুষ্ট করা। এই কাফের এই বেয়াদব তোর সার দেশ চলায়, তোর সার দেশ চলায়, তোর সার সোজা যাও ওই কাফের বলরাম ঠাকুরকে আমার দরবারে হাজির করে দাও। আমাকে মাফ করে দিল হুজুর, আমাকে
তুমি আমাকে মুক্তি দাও মা, তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আদায় কর তোর সম্মান হানির বদলা। আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব, এই মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেব। আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব, এই মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেব। মহামারী বলরাম ঠাকুর মন্দিরের সদর দরজা বন্ধ করে দিলে চোর, এর আমি বদলা নেব। অসংখ্য সাধু সন্ন্যাসীদের যার অকত ভর বলতার চোর, এর আমি বদলা নেব। আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব, এই মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেব। বদলা নেব। এবারে চল বেটে, আমি তোকে পৌঁছে দেবো তোর শ্বশুর বাড়ি। না না বাপজান, ওই হিন্দু সমাজ আমাদেরকে কিছুতেই গ্রহণ করবে না বাপজান। আমি যাব মুসলমান বাপজান হয়ে। আমি জানি নবাব বাবুর শাহকে ফিরিয়ে দিল, এই মুসলমান বাপজানকে তারা ফিরিয়ে দেবে না। আমি তোকে পুনরায় প্রতিষ্ঠিত করব ওই হিন্দু সমাজের বুকে। আর এই নবাব বাবুর শাহ তাম দুনিয়ার মানুষকে বলতে চাই, তাম দেশবাসীকে বলতে চাই, আমরা সবাই মোরালার সৃষ্টি মানুষ, আমরা সবাই ভাই ভাই। মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা নয়, ওই রাম মন্দিরের পাশে নির্মিত হবে এক মসজিদ। আমার নামানুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। হিন্দু ভাইয়েরা করবে মন্দিরে পূজা, আর মুসলমান ভাইজানেরা মসজিদে করবে আজান। বহুদূর থেকে শোনা যাবে পূজা ও আজান। আর সেই আওয়াজ শুনে এই নবাব বাবুর শাহ তার দিল উজাড় করা প্যার মহব্বত দিয়ে এই রাম জন্মভূমি অযোধ্যার মাটিকে জানাবে হাজারো হাজারো সালাম, হাজারো হাজারো সালাম, হাজারো হাজারো সালাম। रघुपति राघव राजा पतित पावन জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত মাস আরম্ভ করে